আজকে আমি চালের গুঁড়ি দিয়ে নানান রঙের নানান ডিজাইনের চিপস এর রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো ভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি বিটের রস কালার করার জন্য নিয়েছি, বিটের রস, ধনিয়া পাতার রস আর গাজরের রস। এগুলো দিয়ে আমি চালের গুঁড়িটাকে মাখিয়ে একটা করে ডো বানিয়ে নিই। আমার চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে, একটা ডো বানিয়ে নিয়েছি এবং লেচি কেটে নিয়েছি। এবার বেলে নেব। ময়দা নিয়ে নিয়েছি, এবার লেচিটা রুটির মতো বেলে নেব। পাতলা করে বেলে নিয়েছি, এইরকম পাতলা হবে। এবার এটাকে একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে কেটে নেব। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে দাগ দিয়ে দিয়ে আমি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। খুব সহজেই হয়ে যাবে। এইভাবে বিভিন্ন ধরনের দাগ দিয়ে দিয়ে ডিজাইন বানিয়ে নেব। এইভাবে প্রথমে ছুরি দিয়ে কেটে নেব। দেখতে থাকুন কিভাবে আমি ডিজাইনটা বানাচ্ছি, খুব সহজ। একটু জুড়ে দিলাম। আরো একটা ডিজাইন বানাচ্ছি। ডিজাইন বানানো হয়ে গেল। পেনের ঢাকনা নিয়ে নিয়েছি, এবার এইভাবে আমি পেনের ঢাকনাটা দিয়ে ডিজাইন বানিয়ে নিচ্ছি। পেনটা রিফিলটা বার করে নিয়েছি। এইভাবে আর একটা ডিজাইন বানিয়ে নিলাম। এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন। সব ডিজাইন বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে ডিজাইনগুলো। এবার আমি এইটা 5 মিনিটের জন্য জলের ভাপ দিয়ে নেব। দুদিন ভালোভাবে রোদ্দুরে শুকনো করে নেব, কেননা আমি এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব। যখন ইচ্ছা হবে আপনাদের ভেজে খেতে পারবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চালের গুঁড়ির চিপসগুলো আমি রোদ্দুরে দুদিন শুকনো করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাজবো। কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এবার ভাজছি।
চিপসগুলো ভেজেছি, দেখুন কত সুন্দর লাগছে।